সম্মানিত ভাইরা, মুনাফিকের আরো অনেক আলামত আছে। সময় আমাদের সংক্ষিপ্ত। বিশেষ করে যে তিনটি আলামতের কথা সবচাইতে বেশি প্রসিদ্ধ, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জায়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। বিশেষ করে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই তারা কথা বলে তারা কি বলে? মিথ্যা কথা বলে। যখনই তারা কথা বলে মিথ্যা কথা বলে। যারা মিথ্যাবাদী এই মানুষগুলি সংশোধন হয়ে যায়। আল কিযবু উম্মুল খতায়া, সকল পাপের মূল গোড়া, মূল উৎস হলো মিথ্যা কথা বলা। 2 নম্বরে বলা হয়েছে যে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে অবশ্যই সেই ওয়াদার খেলাফ করে। ওয়াদা তারা রক্ষা করে চলে না। সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ খালি ওয়াদা দিয়ে যায়, এই করব সেই করব, ওয়াদা দেওয়ার ক্ষেত্রে এক্সপার্ট, কিন্তু কাজের বেলায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে জাতীয় স্বজনদের সাথে ওয়াদা দেয়, বিশেষ করে টাকা পয়সা কেউ যদি কর্জে হাসানা দেয়, ওই লোকের কাছে ওয়াদা দিলে আল্লাহর রাস্তায় বর্তমান মুসলমানের 100 জনের মধ্যে 99 জন মুসলমানই ওই ওয়াদা কেউ রক্ষা করতে চায় না। দোকানে বাকি খাইছে, ওয়াদা করে দিয়ে গেছে আজ বিকাল 5টার সময় টাকা দিয়ে দেব, অথচ 7 দিন 10 দিন 1 মাস 2 মাস আর একজনের দোকানে আরো 10,000 বাকি হয়ে গেছে, ওই লোকের সামনে আর দেখা করতে আসে না। মনে রাখবেন, ওয়াদা খেলাফকারী হলো মুনাফিকের অন্যতম একটি চরিত্র। 3 নাম্বার হলো ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে সেটাকে খেয়ানত করবেই করবে। আমানতকে নিজের সম্পদ মনে করে, আমানতকে নিজের মাল মনে করে। সরকারি মাল আসছে আমানত হিসেবে নিজের সম্পদ মনে করে ব্যয় করতেছে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সকল কিছুই আমানত। একজন মুমিনের কাছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে দেয়া সব আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই 3টা গুণের কথা বলা হয়েছে। 4th নম্বর আরেকটা গুণের বিষয় বলা হয়েছে যে যারা মুনাফিক এরা বেশি বেশি ঝগড়াটে, এরা প্রচন্ড ঝগড়া করে, এরা প্রচন্ড ঝগড়াটে। এজন্য ঝগড়াটে মানুষ দেখলে তাদের কাছ থেকে দূরে থাকবেন। এই লোকগুলা মুনাফিকের আলামত বহন করে। কথা বলেন ঠিক কিনা? আর এই 3-4টা গুণই যার ভিতরে আছে, নিঃসন্দেহে এই লোকটা নির্ভেজাল মুনাফিক। দলিল হলো বুখারী শরীফের এই হাদিস, নির্ভেজাল মুনাফিক। আর মুনাফিক যদি ওই ব্যক্তি হয়ে দুনিয়ার জগৎ থেকে যায়, তওবা যদি না করতে পারে, 100% মনে রাখবেন জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছেন। সম্মানিত ভাইরা, মুনাফিকের আলামত পাওয়া ব্যক্তির জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, সাহাবায়ে আজমাইনগণ করতেন না। কতটা ভয়ঙ্কর বিষয় চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকের নিফাক থেকে, গীবতকারী বা পরনিন্দুক, এই নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।